হ্যালো বন্ধুরা, কিতা করেন আপনারা? ভালো আছেন সব? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আইছি বেটার তৈরির ঝামেলা ছাড়াও ফুয়া পিঠার রেসিপি লইয়া। ফুয়া পিঠা বানাইতে হইলে বেটার তৈরিতে অনেক সময় অনেক ঝামেলা লাগে, যার কারণে ঠিক মতো এটাও হয় না। তো আজকে বেটার বেটার তৈরি করা লাগতো না, বেটার তৈরির ঝামেলা ছাড়াও আপনারা বানাই নিতে পারবা ফুয়া পিঠা। পিঠা বানানির লাগে আমি 1 কাপ সুজি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিছি আর 1 কাপ ময়দা নিছি, 1 চিমটি লবণ আর কিছু পরিমাণ গুড় নিচে গিয়ে গুড়ের পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওরকমও নিতে পারবা। তো এরপরে আমি এটা সবগুলা একান্ন মিশাই লাইছি। সব উপকরণ একান্ন মিশানোর পরে আমি এখানে একটু পানি অ্যাড করে লাইছি। পানিটা আপনারা অল্প অল্প করে দিবা, কারণ এটা যদি আবার বেশি পরিমাণ হয়ে যায়, নরম হয়ে যাতে আবার হইতো না। এটা আপনারা পরিমাণ মতো পানি দিবা। দিয়া যাই হোক, আমি এখন এটা ধরে করে একটা রুটি বানাই লিম। দেখুন আমি এখানো রুটি বানাইলাম। রুটিটা বানাইতে মানে অত বেশি পাতলা করা যাইতো না, এটা অত বেশি পাতলা করা যাইতো না, একটু মোটা সাইজের রাখা লাগবো। যদি বেশি পাতলা হয়ে যাতে আবার পিঠা এটা হইতো না, ফুলকো হইতো না, এটা সুন্দর হইতো না আর। তো যাই হোক, আমি এটা একটু মোটা সাইজের করিয়া বানাইলিম পিঠা রুটি। তখন আমি এখানো রুটি করতাম বানাইলাম। রুটি বানানোর পরে আমি এটা একটা গ্লাস দিয়া খাটি লাইমু, একটা গ্লাস লইয়া খাটিলাম, খাটি খাটি এটার একটা সাইজ দিলাইমু গোলাকৃতির, দেখতেও সুন্দর লাগবো, এটা লোভনীয় হইব তেমন। তখন আমি এখানে একটা গ্লাস নিয়ে এটা গোল গোল করে এটা আবার করে লাইছি, একটা ডিজাইন দিলাইছি। এই রেসিপিটা যদি আপনারা ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট করে আমারে জানাইবা। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আসবা, আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবা। তো যাই হোক, তখন আমার এখানে কতটা রুটি হয়েছে। এখন আমি একটা কড়াইয়ের মাঝে তেল ডালিলাম। তেলটা গরম হয়ে গেলেও আমি একটা একটা করে সবগুলা ছাড়ি দিব। ও দেখুন কত সুন্দর মানে ফুলিয়া উঠছে। এটা এটা কোনো রকম বেটার তৈরির ঝামেলা ছাড়াও আপনারা খুব সহজে বানাইতে পারবা এই পিঠার রেসিপিটা। দেখুন এরপরে যাই হোক, আমি এটা লাল লাল করে একটা একটা করে এটা বাজি লাইম। বাজিয়া আমি এটা তুলি লাইম একটা প্লেটের মাঝে। আমার এটা প্রায় মোটামুটি লাল লাল হইয়া যাচ্ছে। দেখুন এটা লাল হয়ে গেছে কি, এখন আমি এটা তুলি লাইম। যাই হোক, আমার অবশ্যই কিন্তু জানাইবা কমেন্ট করি আমার রেসিপিটা আপনার কাছে কার কার কাছে কিরকম লাগছে। আমার কাছে খুবই ভালো লাগছে, অল্প সময় বানানিও যায় এটা। ভালো থাকুক সবাই, ধন্যবাদ আপনারা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ওই দেখুন আমি এখন একটা লাস্টে বাঙ্গিয়া দেখাইলাম। দেখুন ভিতর এটা কত সুন্দর হয়েছে দেখতে।